আমাদের এই উপকূল অঞ্চলে প্রতি বছর অনেকবার করে সাইক্লোন বন্যাগুলো হয়। ফসলাদি জমি নষ্ট হয়ে উর্বরতা কমে যায়, ফসল থাকলে সেগুলোও নষ্ট হয়ে যায়। সংসারে অভাব অনটন লেগেই থাকে, ঝগড়াঝাটি, তারপর আমাদের কোনো সংসারে কোনো মূল্য থাকে না। গত বছরে আমাদের এখানে ক্রিয়া উদ্যোগের মাধ্যমে একটা নারী দল গঠন করা হয়। সংসারের কিভাবে উন্নতি করা যায় এই জন্য তারা আমাদের একটা পরিকল্পনা করেছে। পরে আধুনিক কৃষির উপরে আমাদের ট্রেনিং দিচ্ছে। এখন আমি এই সর্জন পদ্ধতিতে কৃষিকাজ করি। বরবটি আছে, তারপর লাউ আছে, পুঁই শাক আছে, মরিচ আছে, সিম আছে, ফলের গাছও আছে, যেরকমের মালটা, লেবু, কমলা, এগুলো চাষ করি। পাশাপাশি এই মাছও চাষ করি। এখন যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে কৃষি কর্মকর্তার কাছে আমরা সহজে যোগাযোগ করতে পারি, তার পরামর্শ অনুযায়ী আমরা কিছু করতে পারি। আমার দেখা দেখি আমার আশেপাশেও নারীরা করতে আছে মালচিং পদ্ধতিতে, বেড পদ্ধতিতে, বস্তা পদ্ধতিতে নিজের মতো আয় করতে পারি, পরিবারে খরচ করতে পারি। এখন আমার পরিবার বা সমাজে আমার একটা দাম থাকে। আমাদের উপকূলীয় এলাকায় নারীরা লবণাক্ত পানির কারণে অনেক সমস্যায় পড়ে এবং এই লবণাক্ত পানি পুকুরে ঢুকে যাওয়ার কারণে কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, রান্নার কাজে ব্যবহার করা এবং অন্যান্য কাজে আমরা এই লবণাক্ত পানি ব্যবহার করি। মাসিকের কাপড় চোপড়ও আমাদের এই লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হয়। এই সব কিছুর কারণে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়, যেমন চর্মরোগ, জরায়ু ক্যান্সার, জরায়ু টিউমার, চোখের সমস্যা, এইসব রোগ আমাদের দেখা দেয়। পানি আনতে আমাদের অনেক দূরে যেতে হয়, অনেক কষ্ট করতে হয়, তখন আমাদের অনেক হয়রানির মুখে পড়তে হয়। এবছর আমাদের এই যে ক্রিয়া প্রকল্প থেকে একটা 1500 লিটারের ট্যাঙ্কি দেওয়া হয়েছে। এই ট্যাঙ্কিতে আমরা বৃষ্টির পানি সংগ্রহ করে রাখি। আমরা সহ আরও 3-4টা পরিবার এই ট্যাঙ্কির পানি সবসময় ব্যবহার করে। আরও দূর থেকে বন্যা যখন হয় তখন আসা তারাও ব্যবহার করে এই পানি নিয়ে। আমরা যে কাজটি করি তাদের এই প্রশিক্ষণ, প্রদর্শনী বাস্তবায়ন, বীজ সার সহযোগিতা প্রদানের মাধ্যমে জলবায়ু সহনশীল কিছু নতুন জাত বা প্রযুক্তি মাঠ পর্যায়ে বিস্তার করে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে যে এই এলাকায় কীভাবে তাদেরকে জলবায়ুর ক্ষতি পুষিয়ে উঠে ফসল আবাদ করা যায়। ঘূর্ণিঝড় বা দুর্যোগে যদি দেখা যায় এখানকার প্রায় 20 থেকে 25 হাজার কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে আমরা মাত্র 1 থেকে 2 হাজার কৃষকের জন্য ক্ষতিপূরণ পেয়ে থাকি। মূলত এই এলাকার কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানুষকে দুর্যোগকালীন অবস্থার মধ্য দিয়েও জমিকে চাষের আওতায় রাখতে উদ্বুদ্ধ করার জন্য সহযোগিতার পরিমাণটা আসলে আরও বৃদ্ধি করার প্রয়োজন। আমরা মনে করি এক্ষেত্রে দাতা সংস্থা থেকে শুরু করে জিও এনজিও সকল পক্ষ থেকে আরও বেশি তদারকি এবং ফান্ড রেজ করে চাষিদেরকে যদি ক্ষতিপূরণ প্রদান করা যায় সেক্ষেত্রে এলাকার শতভাগ জমি সারা বছর চাষের আওতায় থাকবে।